নেজ দাঁড়ানোর দিন শেষ। যারাই দেখবেন ইসলামী রাজনীতির বিরুদ্ধাচরণ করে, কানে কানে গিয়া বলবেন, ভাই লেজ নাড়ানোর কথা পরিষ্কার। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ ইসলামী বিপ্লবের জন্য সময় ঘনিয়ে এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা প্রস্তুত, আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। বাংলার মানুষ বিপ্লব করতে শিখেছে, বাংলার মানুষ রক্ত দিতে শিখেছে, বাংলার মানুষ জীবন দিতে শিখেছে, বাংলার মানুষ ফ্যাসিবাদকে বিতাড়িত করতে শিখেছে, বাংলার মানুষ জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখেছে। মুহতারাম হাজিরিন, কথা পরিষ্কার, ভাই বিপ্লবের জন্য বড় রাজনৈতিক দল লাগে না, বিপ্লবের জন্য বড় নেতার প্রয়োজন হয় না। 2024-এর জুলাই বিপ্লবে বড় রাজনৈতিক দলের নেতৃত্বের দরকার হয় নাই, জুলাই বিপ্লবে বড় নেতার প্রয়োজন হয় নাই। ছাত্র জনতা ভারতীয় আধিপত্যবাদের কেনা গোলাম শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে ঝাঁটাপেটা করে বিদায় করেছে। জুলাই বিপ্লব ছিল ইসলামী বিপ্লবের পূর্বাভাস, জুলাই বিপ্লব ছিল ইসলামী বিপ্লবের পূর্বাভাস। হে নাটোরের জনগণ, আমরা বলে যাই, আমরা অনেক বাংলাদেশ দেখেছি, আমরা সোনার বাংলাদেশ দেখেছি, নতুন বাংলাদেশ দেখেছি, সবুজ বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি। আরেকটা বাংলাদেশ আমরা দেখতে চাই, সেটা হলো ইসলামের বাংলাদেশ, সেটা হলো খেলাফতের বাংলাদেশ। আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নামই হলো খেলাফত ব্যবস্থা। আসুন, যারা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাও, ইনসাফের বাংলাদেশ গড়তে চাও, আমি আল্লাহর নামের শপথ করে বলি যে পূর্ণাঙ্গ ইনসাফ, পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ আল্লাহ প্রদত্ত খেলাফত ছাড়া বিকল্প কোনো ব্যবস্থায় সম্ভব নয়। কাজে আসো, হে তরুণ, হে যুবক, হে নারী, হে পুরুষ, হে মুসলিম, হে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য আমাদের একই স্লোগান, ধর্ম বর্ণ ভিন্ন মত, ধর্ম বর্ণ ভিন্ন মত।